বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু mahabubtech.com। আজকে আমাদের কোর্স হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2019-এর দ্বিতীয় পর্ব। এই কোর্সটিতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কিভাবে একটি ডাটা তৈরি করব, কিভাবে আমাদের হিসাব নিকাশ করব, কিভাবে আমরা আমাদের টুলগুলোকে ইউজ করব, কিভাবে পেজ লেআউট সেট আপ করব এবং সর্বশেষ আমরা কিভাবে প্রিন্ট দিব, যা হোক, প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল 2019 শুরু করার আগে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আমরা কিছু জেনে নিই। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে রো এবং কলামের মাধ্যমে ডাটা সাজানো হয় এবং ডাটা এন্ট্রি করা হয়। এই ডাটা তিন ধরনের হবে। একটি হচ্ছে নাম্বারিং, একটি হচ্ছে টেক্সট, একটি হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা মাধ্যমে আমরা মাল্টিপল কলামের হিসাব নিকাশ করে আমরা ডাটা অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করতে পারব। সুতরাং প্রথমেই তাহলে আমরা শুরু করে দিই। শুরু করার জন্য প্রথমে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসের এক্সেল ইনস্টল করা থাকতে হবে। যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা ওপেন করি বা রান করি। রান করার জন্য আমরা প্রথমে স্টার্ট বাটনে যাব। এরকম একটা টপ ডাউন মেনু বের হয়ে আসবে। এই টপ ডাউন মেনু থেকে আমরা এখানে খুঁজবো যে কোথায় এক্সেল আছে। এরকম করে টেনে দেখবো, দেখার পরে কোথায় আছে। তবে এটা শুরুতেই না থাকলে একটু নিচে থাকবে, কারণ হলো যে বর্ণনাক্রমিক ভাবে সাজানো। তাহলে আমরা পেয়ে গেছি এক্সেল। আমরা এক্সেলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে 2019-এ। আসার পরে ডিউ ব্লাঙ্ক ওয়ার্কবুক, যেটা এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেলের প্রথম স্ক্রিনটি চলে এসেছে। যেহেতু আমরা জানি মাইক্রোসফট এক্সেল হচ্ছে রো এবং কলামের মাধ্যমে একটি ডাটা তৈরি করা, তাহলে আমরা দেখতেছি কলাম এবং রো। যেমন কলামগুলো হচ্ছে উপরের দিক থেকে নিচ দিকে যে দাগ কাটা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল দ্বারা চিহ্নিত করা যে ঘরগুলো আছে, যে এভাবে, এগুলো হলো কলাম। আর বাম দিক থেকে ডান দিকে যে ঘরগুলো আছে, এই যে যেমন আমি যে দিয়েছি, এগুলো হলো রো। রো কলাম মনে না থাকলে আমরা বিল্ডিং এর কলাম হয় উপর দিক থেকে নিচ দিকে, যেগুলো পত্রিকার কলাম থাকে, এগুলো মনে রাখলে মনে থাকবে যে কলাম কোনগুলো। তাহলে আমরা এটুকু তো বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এই কলাম এবং রো হলো অসংখ্য কলাম এবং রো আছে। বিশাল পাতা এক্সেলের, কাজ করতে কোনো সমস্যা নেই। যা হোক,
এই কলাম এবং রো এর উপরে আমাদের কিছু অপশন রয়েছে যেটাকে আমরা টুল বলে বলা হয়। যেমন আমরা যদি ধরি হোমে ক্লিক দিলে এখন এরকম আছে, আমরা দেখতে পাচ্ছি হোমের আন্ডারে এই টুলগুলো আছে। আবার ইনসার্টে যদি যাই তাহলে দেখব যে এরকম কিছু টুলস আছে। আমরা যদি পেজ লেআউটে যাই তাহলে এরকম আমরা কিছু টুলস দেখতে পারবো। আমরা যদি ফর্মুলায় যাই তাহলে অন্যরকম দেখা যায়। আমরা যদি ডাটায় যাই দেখতেছি টুলস গুলো একরকম। আমরা যদি ভিউয়ে যাই তাহলে অন্যরকম। আবার সরি, আগেটা হলো রিভিউ গেছে, এবার ভিউ এরকম আসবে। এবং হেল্পেও কিছু টুলস আছে। যাও, এই টুলস গুলো আমরা একে একে সম্পূর্ণ কোর্সটিতে আমরা সবগুলো অপশনের ইউজিং দেখে নেব। প্রথমে যখন আমি এখন আমরা এগুলা দেখে দেব। এখন এইগুলো কাজ করতে গেলে প্রথমে আমাদের কাজ হবে এই ফাইলটিকে সেভে রাখা। তা না হয় ফাইলটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা বন্ধ করি, তাহলে আমরা ফাইলে যে কাজ করব সেই কাজগুলো আর খুঁজে পাবো না। এজন্য আমাদের প্রথম কাজটাই হচ্ছে আমাদেরকে ফাইলটাকে সেভে রাখা। সেভ করার জন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা কোথায় কোন ডিরেক্টরিতে আমরা এই ফাইলটাকে রাখবো তা মনে মনে আগে চিন্তা করব। আমরা যেহেতু শিখতেছি, আমরা ডেস্কটপে রাখতে পারি, তাহলে আমরা ড্রাইভেও রাখা যায়। রাখার জন্য আমরা পিসিতে যাব। পিসিতে যাওয়ার জন্য গেলাম, যাওয়ার পর আমরা ডিরেক্টরি নির্ভর করব। এখন এনে ডিই এভাবে কিছু নির্ধারণ করা যেতে পারে, তবে আমরা ডেস্কটপে রাখবো। ক্লিক দিলাম আমরা ডেস্কটপে যে এখানে একটা ফোল্ডার তৈরি করব। খালি জায়গায় একটা রাইট বাটন করলে ক্লিক করে নিউ থেকে ফোল্ডার আমরা লিখি প্র্যাকটিসের লিখে রাখি, প্র্যাকটিস। এরপর আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। প্র্যাকটিসটাকে ওপেন করলাম, এই ফাইলের নাম দিলাম আমরা কি প্র্যাক1, প্র্যাক1 দিলাম। এটা কোথায় থাকবে? ডেস্কটপে প্র্যাকটিসের প্র্যাক1 নামে। তাহলে আমরা সেভ বাটনে ক্লিক দিলাম। তাহলে আমাদের ফাইলটা কি হয়ে গেল? প্র্যাকটিস নামে বা প্র্যাক নামে সেভ হয়ে গেল। এখন আমরা ফাইলটাকে ক্লোজ করে দিয়ে দেখি সেভে থাকে কিনা। আমরা ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এই যে আমরা প্র্যাক লেখা আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। এই যে প্র্যাক, এখানে আমরা ডাবল ক্লিক করব। তাহলে আমার যে নামে ফাইলটি সেভ করেছিলাম, ফাইলটা পুনরায় কি হলো? ওপেন হয়ে গেল। এখন আমরা এই ফাইলটির মধ্যে যে কাজ করব এই সম্পর্কে কিছু আইডিয়া নেই। এক্সেলে কাজ করার জন্য যেহেতু প্রত্যেকটি বক্স এই যে আমরা ক্লিক করতেছি, এটা প্রত্যেকটাই আলাদা আলাদা বর্গাকৃতির বক্স আকারে পেজে এসেছে। তাহলে আমরা জেনে নেই কিভাবে কাজ করব। কাজ করার জন্য প্রত্যেকটি বক্সের একটি করে আইডেন্টিফিকেশন লোকেশন আছে। অর্থাৎ আমি যদি কোনো বক্সে ক্লিক করি, ক্লিক করতেছি, তাহলে কত নম্বর বক্সে আছে এটা বোঝার জন্য একটি লোকেশন নেম আছে। তার মানে আমি বক্সটা কত নাম্বার কোন বক্সে আছে তার একটা লোকেশন আছে। লোকেশন আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখি আমরা যেখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে উপরে এবং বামে দুইটা আলাদা মানে সিলেকশন হয়ে যাচ্ছে। যেমন আমি যদি ধরি এই বাটনে, তাহলে এইচ
জ্বলে উঠছে, এদিকে 12 জ্বলে উঠছে, তার মানে আমরা H12 বাটনে আছি। আমি যদি এখানে ধরি তাহলে সরি এখানে ধরলাম D15 বা লোকেশনে আছে, অর্থাৎ E15 এ আছে। আমি যদি এখানে ধরি M18 এরকম আছে। আমি যদি এখানে ধরি J12, অর্থাৎ প্রত্যেকটা বক্সেরই একটা করে কি আছে, লোকেশন আছে। এই লোকেশনকে চিহ্নিত করার জন্য বা একটা নাম দেওয়ার জন্য আমরা উপরের যে বর্ণ আছে বা লেটার আছে, টেক্সট আছে, এগুলার ধরবো, আর বাম দিকে যে নাম্বারটা আছে এটা লিখবো। যেমন এখানে আমরা ক্লিক করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে M20, তার মানে আমরা এই বক্সটার নাম দিব M20। এই বক্সগুলোর নাম আমরা যদি আইডেন্টিফিকেশন করতে না পারি বা মনে রাখতে না পারি, তাহলে আমাদের এই বাম কোনায় দেখা যায় যে আমরা M20 লেখা উঠেছে। তাহলে আমরা এখান থেকে আমরা জেনে নিতে পারবো এই লোকেশনটা কি বা এর নাম কি। আমরা যদি এখানে দিই তাহলে এই যে B9 জ্বলে উঠেছে বা লেখা উঠেছে। ঠিক আছে, তাহলে আমরা এই বক্সগুলোর আইডেন্টিফিকেশন বা নাম কি হবে আমরা বুঝতে পারলাম। যদি বুঝতে পারি তাহলে আমরা একটু কাজ শুরু করার জন্য প্রস্তুত হই এবং আমরা কাজ শুরু করি। আমরা যদি এখন এই প্রথম ঘরটাকে সিলেক্ট করি, A1, এখানে লেখা আছে A1, এই ঘরটাতে আমরা কিছু টাইপ করি। কি টাইপ করব? ধরি আমি একটা লিখি নেম অফ ইনস্টিটিউশন, লিখি NAME, নেম অফ ইনস্টিটিউশন, INS, ইনিস, TIUN, ইনস্টিটিউশন, অর্থাৎ আমি একটা লেখা লিখলাম। এখন আমরা এই লেখাটা দেখা যাচ্ছে দুইটা করে লেখা উঠছে, A এবং B, দুই করে দেখা যাচ্ছে, কিন্তু মূলত এই লেখাটা আসলে একটি করে আছে। কেমনে আমরা বুঝবো? আমরা একটু লক্ষ্য করি। যদি এর ঘরে এরকম ক্লিক দেই তাহলে A1 অ্যাড্রেস বারে নেম অফ ইনস্টিটিউট লেখা উঠছে, কিন্তু যদি এই ঘরে ক্লিক দেই তাহলে B1 এর ঘরে এই অ্যাড্রেস বারে সব ফাঁকা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে ঘরে সিলেক্ট করে লিখবো, যত লেখা লিখি সব আমরা ওই একই ঘরেই দেখতে পারবো, যে অন্য ঘরে ক্লিক না করে আমরা লিখি। যেমন আমি আরেকটু দেখাই, যে আমরা মনে করি কলামে লিখতেছি, সব আমরা দেখতে পাচ্ছি ওয়ানে। আমরা যে ঘরটাকে একটু বড় করে এইভাবে টেনে ধরে এখন দেখতে পারবো যে আমরা ওই কোন ঘরে লিখেছি। ঠিক আছে, ইওয়ান, এটা ঘর ছোট বড় করা যায় এভাবে। ঠিক আছে, এইভাবে টেনে ধরেও ছোট বড় করা যায়। লেখাটা একটু আমি মিডল করার জন্য দিয়ে দিলাম। এই যে বোঝা যাইতেছে এখন আমি কোথায় লিখেছি। ঠিক আছে, এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, এই যে এখন বোঝা যাবে, এই বীরগড় খালি। ঠিক আছে, আমরা মনে হয় যে কিভাবে লেখা শুরু করতে হয় এই বিষয়টা আমরা জেনেছি এবং বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি তাহলে আমি আজকের মতো শেষ দেব, কারণ ভিডিওটা লম্বা হয়ে গেছে। তাই সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস আমি শেষ করে দিছি। আল্লাহ হাফেজ।